একটা বাজেট পেশ হয়েছে, তাতে 4% একটা চিরকুটে একটা ললিপপ সরকারি কর্মচারীদেরকে আমাদেরকে থামিয়ে দিয়েছেন। চুরি চামারি না করে আমাদের বকেয়াটা আমাদেরকে দিয়ে দিন। এই বাজেটে শুধু আমরা সরকারি কর্মচারীরা কেন, পশ্চিমবাংলার কিছু শাসক দলের ঘনিষ্ঠ লোক বাদ দিয়ে বাকি কেউ খুশি হতে পারেনি। আশা করব মাননীয়ার এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। 26-এ যাতে এনার হাতে আর আমরা বাজেট না শুনতে পাই, আশা করব। আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডারটা আর কিছুদিন পরে উনি বাড়িয়ে দেবেন, হয়তো ওই পুজোর পর 26 সালে তো ইলেকশন হবে বিধানসভা। তো এই যে বাজেট যেটা আজকে পেশ হলো, জানি না এটা কি বাজেট। আমার মনে হয় এটা ঢপের বাজেট ছাড়া আর কোনো কিছু নেই, এটা ঢপের বাজেটই চলছে এখানে। যদি আমাদের টাকা রাজ্য সরকার কেন্দ্র থেকে পেয়ে যায়, তবে আমাদের টাকাটা কোথায় গেল? চা শিল্প, চপের শিল্প, অনেক শিল্প আছে, কিন্তু একটা নতুন শিল্প আছে, সেটা হচ্ছে ঢপের শিল্প। এছাড়া আর কোনো কিছু এখানে আর রয়নি। সাধারণ মানুষ জানে চুরি করলে তার জেল হয়। বর্তমান রাজ্য সরকার আমাদের ডিএ চুরি করেছে, তাদের জেল হবে না কেন? আপনাকে কৃষি হাটগুলো নিয়ে গিয়ে দেখাবো, আপনারা রিপোর্টার আমরা ঘুরে দেখবেন, শত শত কৃষি হাট এরকম বেকার পড়ে আছে, জুয়া খেলা মদ খাবার জায়গা হয়েছে, কুকুর বেড়াল গরু লোকে রেখে যাচ্ছে রাত্রিবেলা। শিক্ষার বা কোনো রিক্রুটমেন্টে কোনো কথা নেই। ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে আছে, তাদের চাকরির জন্য কোনো কথা নেই, কোনো রিক্রুটমেন্ট বার হয়নি। এত ছেলেমেয়েরা কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করছে, তাদের স্থায়ীকরণের কোনো বিষয় নয়। এটা কি বাজেট আছে, সেই উত্তরটা কিন্তু বর্তমান সরকারই দিতে পারেন। চা শিল্প, চপ শিল্প, শিল্পগুলো তো রয়েছে। এখন একটা নতুন শিল্প চলছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে ঢপের শিল্প। এই হচ্ছে একটা নতুন শিল্প যেটা গোটা পশ্চিমবাংলাতে এখন চলছে, আর এটা গোটা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছে। এই হচ্ছে ঢপের শিল্প। কারণ হচ্ছে ঢপ ছাড়া আর কোনো কিছু নেই, কাটমানি ছাড়া আর কোনো কিছু নেই এখানে। একটাই জিনিস এই সরকার 14 বছর ধরে একটা কালচার এখানে দেখাচ্ছেন, সেটা হচ্ছে ঢপের শিল্প। তার সাথে সাথে আমি বলি এতগুলো প্রকল্প চলছে, তার সাথে সাথে একটা পুরস্কার দেওয়া উচিত বর্তমান সরকারকে, সেটা হচ্ছে মিথ্যাশ্রী পুরস্কার। কারণ মিথ্যা ছাড়া আর কোনো কিছু এই সরকার, বর্তমান সরকার বুঝতে পারেন না। যদি মিথ্যা না হতো, বারবার বলছেন যে উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলা, এই তো উন্নয়ন। যে আজকে গোটা ধর্মতলাকে ধর্মতলা বলে কেউ চেনে না, এটাকে ধর্নাতলা বলে চেনে। ছেলেমেয়েরা যাদের ন্যায্য চাকরি করা উচিত আজকের দিনে, তারা আজকে রাস্তায় বসে আছেন। যেই সরকারি কর্মচারীরা গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, সেই রাজ্য সরকারি কর্মচারীরা আজকে রাস্তায় বসে আছেন। এই হচ্ছে নমুনা, এই হচ্ছে উন্নয়ন, যে গোটা পশ্চিমবাংলা আজকে দাঁড়িয়ে দেখছে। তো ঢপের শিল্প বলবো না তো কী শিল্প বলবো? চা শিল্প, চপের শিল্প, অনেক শিল্প আছে, কিন্তু একটা নতুন শিল্প আছে, সেটা হচ্ছে ঢপের শিল্প। এছাড়া আর কোনো কিছু এখানে আর রয়নি। আমরাও জানিয়ে রাখি, আমরা ছাড়বো না, কিন্তু 4% ললিপপ আমরা মানছি না। কারণ সমস্ত রাজ্য দিতে পারছে, 39% ডিএ দিতে পারছে, এই রাজ্যে হচ্ছে না। এটা সরকারের ব্যর্থতা যে উনি তার রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। আমাদের কথা ছাড়ুন, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, এতগুলো শ্রী চলছে এখানে। এই যে লক্ষ্মী ভাণ্ডার যে চলছে, এই মায়ের ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। কি বলবো এটাকে? মিথ্যাশ্রী? তো মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত এই সরকারকে, কারণ মিথ্যা ছাড়া তো আরও কোনো কিছু হয়নি। আর একটা নতুন এখানে একটা কারখানা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনার, সেই কারখানার নাম হচ্ছে দুর্নীতিবাজ কারখানা। এখানে হচ্ছে, এখানে শুধু দুর্নীতি চলছে। আর যে নেতা মন্ত্রীরা আস্তে আস্তে করে জেলের দিকে এগোচ্ছেন, তারা এই দুর্নীতিতে পিএইচডি করেছেন বলে আজকে জেলের দিকে এগোচ্ছেন ওনারা। তো এই যে বাজেট যেটা আজকে পেশ হলো, জানি না এটা কি বাজেট। আমার মনে হয় এটা ঢপের বাজেট ছাড়া আর কোনো কিছু নেই, এটা ঢপের বাজেটই চলছে এখানে। এটাই হচ্ছে উন্নয়ন, যে আজকে ছেলে মেয়েদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, তবু আমি একাই লড়ে জিতবো। মানে ভোটের রাজনীতি ছাড়া কোনো কিছু নেই। আমি শুধু কিভাবে হোক, ক্ষমতা কি করে এখানে দখল করতে হবে, শুধু এই রাজনীতিটাই আমি ভাবনা চিন্তা করব। পশ্চিমবাংলা যাক, যেখানে যাক সেখানে যাক। আর একটা কথা বলি, আমরা শুনতাম যে পশ্চিমবাংলাকে লন্ডন বানাবো, কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলার হাতে লণ্ঠন থামিয়ে দিয়েছেন। এই হচ্ছে উন্নয়ন, এটা হচ্ছে নতুন নমুনা উন্নয়নে, যে আজকে গোটা পশ্চিমবাংলাকে লোকজন দাঁড়িয়ে বাইরে থেকে দেখছে আর হাসছে। এই হচ্ছে পশ্চিমবাংলার লেটেস্ট আপডেট, এইটা হচ্ছে উন্নয়ন পশ্চিমবাংলার। সরকারি কর্মচারীর প্রতি 100 টাকায় 39 টাকা চুরি করার পরে সরকার 4 টাকা ফেরত দিয়েছে, বাকি 35 টাকা গেল কোথায়? মেলা, দান, খয়রাতি, এইসবের জন্য। আমরা রাজ্যের অর্থ সচিবের কাছ থেকে জেনেছি যে কেন্দ্র থেকে যে বরাদ্দ, সেই টাকা পুরোটাই রাজ্য সরকার পেয়ে গেছে।
এই রাজ্যে কাটমানি শিল্প চলছে, কাটমানি শিল্পটা না করে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের ফেরত দিক। রাজ্যে চলছে ওই চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প, মুড়ি শিল্প, ওনার কথায় এগুলোই শিল্প, এই শিল্পই চলছে, এছাড়া কোনো নতুন শিল্প রাজ্যে আসেনি। এটাই উনি মনে করছেন পশ্চিমবাংলার ভবিষ্যৎ। এছাড়া আজকে এই বাজেটে শুনলাম যে উনি যে বাজেট করেছেন মহিলাদের সুরক্ষার ব্যাপারে কিছুই করেননি। যারা এই ধর্মতলায় ধর্নায় বসে রয়েছে চাকরির জন্য, টেট পাস করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিএড পাস করেছে, তাদের জন্য কোনো চাকরির কথা উনি শোনাতে পারেননি। কেন? যে পড়াশোনা করে তারা চপ ভাজবে, চা বিক্রি করবে, তাহলে পড়াশোনাটা তুলে দিক। অবশ্য তুলে দিয়েছেন। কেন? পশ্চিমবাংলায় স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে, শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে, পুলিশ নিয়োগ না হয়ে সিভিক পুলিশ হচ্ছে, কোনো জায়গায় স্থায়ীকরণের চাকরি নেই, রাজ্যটাকে ভিখিরির রাজ্যে পরিণত করে দিয়েছে। এই জন্য সারা পশ্চিমবাংলার জন্য উনি যে বাজেট পেশ করেছেন বড় দুর্ভাগ্যজনক বলতে হবে। এত দুর্ভাগ্যজনক, এত হতাশার বাজেট পশ্চিমবঙ্গবাসী আর কখনো দেখেনি। উনি নিজের মুখে বলেছিলেন যেই সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। যদি ওনার কথা ধরি তাহলে উনি কোন অধিকার বলে রাজ্যের শাসক দলের সর্বশ্রেষ্ঠ আসনে বসে রয়েছেন? উনি জবাব দিন। বাংলার বাজেট বাঙালি বিরোধী। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ বাঙালি, অবাঙালিরা আছে ঠিকই কিছু, যারা পশ্চিম বাংলায় বসবাস করছে প্রত্যেকের জন্য বিরোধী বাজেট। কারো একটা মানুষের কোনো সুরাহা হয়নি, কোনো মানুষ এতে লাভবান হলো না, শুধু কিছু নেতা মন্ত্রীদের পকেট ভরা ছাড়া। স্বাস্থ্য গেছে, শিক্ষা গেছে, শিল্প গেছে, কৃষি গেছে, রয়েছে এটা কি এই বাংলায়? দেখবেন 26-এ ভোটের আগেই উনি আবার একটা চিরকুটে ওই কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এগুলোতে হুট করে একটা মোটা অঙ্ক বাড়িয়ে দেবেন ভোটের জন্য।